নিশ্চিত অংশগ্রহণ, তবে অনিশ্চিত মহারণ। 2026 আইসিসি টি-20 বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না তারা। পাকিস্তান সরকারের পক্ষ থেকে রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ফেসবুকে দেয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়। ঘোষণার পরপরই বিশ্ব ক্রিকেটে শুরু হয় তীব্র আলোচনা ও বিতর্ক। সেই সাথে আইসিসিও পড়তে যাচ্ছে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে। সরকারি ঘোষণায় বলা হয়, পাকিস্তান ক্রিকেট দলকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে, তবে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি তারা খেলবে না। কেন এই সিদ্ধান্ত, সে বিষয়ে বিবৃতিতে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে ক্রিকেট সংশ্লিষ্ট মহলে এই সিদ্ধান্তকে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের সঙ্গেই মিলিয়ে দেখা হচ্ছে। আইসিসির যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা ও বিপুল বাণিজ্যিক গুরুত্ব। টেলিভিশন সম্প্রচার, স্পন্সরশিপ ও দর্শক আগ্রহের দিক থেকে এই ম্যাচকে বলা হয় টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ। সে কারণেই গত এক দশকের বেশি সময় ধরে আইসিসি প্রায় প্রতিটি ইভেন্টেই দুই দলকে একই গ্রুপে রেখেছে। তবে পাকিস্তানের এই সিদ্ধান্ত কার্যকর হলে 2010 সালের পর প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্ট ভারত পাকিস্তান ম্যাচ ছাড়াই শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের এই অবস্থানের পেছনে বাংলাদেশের সাম্প্রতিক বাদ পড়ার ঘটনাকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না এবং ভেন্যু পরিবর্তনের অনুরোধ করে আইসিসির কাছে। তবে আইসিসি সেই অনুরোধ নাকচ করে নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে বাধ্য করার সিদ্ধান্ত নেয়। বিসিবি অনড় থাকলে শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তানি একমাত্র দেশ হিসেবে বাংলাদেশের দাবির পক্ষে জোরালো অবস্থান নেয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাহসিন নাকভি প্রকাশ্যেই বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। এমনকি বাংলাদেশ খেলতে না পারলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে, এমন ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর জানানো হয়, সব বিকল্প খোলা রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট নয়, শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তই নেয় পাকিস্তান। যদিও পিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে ভারতের বিপক্ষে খেলতে না চাওয়ার কারণ ব্যাখ্যা করেনি। এদিকে পাকিস্তানের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে আইসিসি। দুবাইয়ে সংস্থাটির সদর দফতর থেকে জানানো হয়, বৈশ্বিক টুর্নামেন্ট সব দলকে সমান নিয়মে সব ম্যাচ খেলতে হবে, এটাই প্রতিযোগিতার মূল চেতনা। বেছে বেছে ম্যাচ খেলা সেই চেতনার পরিপন্থী। আইসিসি সতর্ক করে বলেছে, এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের জন্য দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকদের জন্য হতাশার কারণ হবে। খেলার দিক থেকেও পাকিস্তান বড় ঝুঁকি নিচ্ছে। এই গ্রুপে থাকা পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে সরাসরি 2 পয়েন্ট হারাবে। শুধু তাই নয়, আইসিসির নিয়ম অনুযায়ী নেট রান রেটেও বড় ধাক্কা খাবে তারা, যদিও ভারতের নেট রান রেট এতে প্রভাবিত হবে না।